নতুন বাজেট প্রস্তাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বেড়েছে, তবে ক্রীড়া খাতের জন্য তা যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকেই। বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলে প্রস্তাব করা হয়েছে মোট ২,৪২৩ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ১,৪৪০ কোটি ৩৭ লাখ টাকা এবং পরিচালন খাতে ধরা হয়েছে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা। তবে বাজেট বরাদ্দের সিংহভাগই খরচ হবে যুব উন্নয়ন অধিদপ্তর খাতে। ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উন্নয়ন খাতের ১,৪৪০ কোটি ৩৭ লাখ টাকার মধ্যে ১৫৭ কোটি ১ লাখ টাকা ব্যয় করা হবে ক্রীড়া খাতে। এর মধ্যে সচিবালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৭ কোটি ৯৬ লাখ, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির জন্য বরাদ্দ ১৬ কোটি ১০ লাখ এবং জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির জন্য বরাদ্দ ১২২ কোটি ৯৫ লাখ টাকা। অবশিষ্ট ১,২৮৩ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে শুধু যুব উন্নয়ন অধিদপ্তরের জন্যই। অথচ আগের ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে এই অধিদপ্তরের জন্য বরাদ্দ ছিল মাত্র ৩৩৮ কোটি ৯ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হবে ক্রীড়া খাতে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিকেএসপির প্রশিক্ষণ সুবিধা আধুনিকায়ন এবং ভৌত অবকাঠামোর সুবিধার উন্নয়ন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অধিকতর উন্নয়ন প্রকল্প, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প, বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নতিকরণ, বিদ্যমান জেলা সুইমিং পুলের উন্নয়ন, নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম সহ বেশ কিছু উন্নয়ন কাজ করা হবে বাস্তবায়ন। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ৯৫২ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। সব মিলিয়ে গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ১,৫৮০ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার টাকা। সেখানে এবারের প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে ২,৪২৩ কোটি টাকা। অর্থাৎ গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের প্রস্তাবিত বাজেট বেড়েছে ৮৪২ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।